আজকে সকাল 7:30টায় ঘুম থেকে উঠলাম। সকালের বাসি কাজটা সেরে তারপর ভাবলাম মেয়ে তো ঘুমাচ্ছে, জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ ও উঠে গেলে ওর পিছনেই আমার লেগে থাকতে লাগে। তারপর তো সকালের ব্রেকফাস্ট বানাতে হয়। আমার বর সকালে ভাতই খায়, যেহেতু কাজে ওকে বাইরে বাইরে যেতে লাগে, ভাত না খেয়ে যাওয়া যায় না, খিদে পেয়ে যায়, তাই না? কারণ ওই হালকা পাতলা খেয়ে দূরে দূরে না বাইক চালাতে লাগে, ওকে অনেক দূর দূর যেতে লাগে। তাই এই রোদের মধ্যে খালি পেটে হালকা খাবার খেয়ে যাওয়া সম্ভব হয় না। যেহেতু আমার মেয়েও স্কুলে যায়, তো তার জন্য আমি ভাতটাই করি সকালে ওদের দুজনের জন্য। আমি অবশ্য সকালে ভাত খাই না, আমি অন্য কিছু খেয়ে নিই। আজ যেমন খাবো কি দেখতেই পারবে তোমরা। তো যেটা বেশিরভাগ কি হয়, আমার মেয়েকে যেটা টিফিন করে দিই স্কুলে, আমি ওটাই খেয়ে নিই, একটু বেশি করে বানিয়ে নিই, আমিও খেয়ে নিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেল। এই করতে করতে সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ছে। তোমরা হয়তো দেখতেই পারলে আমার শাশুড়িও ঘুম থেকে উঠে গেছে, ওদিকে আরো সবাই উঠে গেছে, তো সবাইকে তো দেখা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে মুখ টুক ধুয়ে নিচ্ছে, এদিকে সকাল সকাল আমার জামা কাপড় ধোয়া বাসি কাজ করা সবই হয়ে গেল। তো এরপরে মামা মামা, এই যে কখন থেকে ডাকছি, হ্যাঁ নাই কি রে? এই যে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওলে বাবালে, ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না, ছন্ত করছিল আমার বাবা। এই যে উঠে পড়ো, এবারে স্কুলে না খুব তাড়াহুড়া হয় তখন। শোনো, পাপা উঠে গেছে কিন্তু। ওঠো, কি ওঠো ওঠো, আমার সাথে ছাদে চলো, জামা কাপড় মেলে। খুঁজু, উঠো উঠো উঠো, আর 5 মিনিট নেই। ওঠো, আমি জামা কাপড় মেলে এসে দেখি জানি উঠে পড়ছো। ফুল প্যান্টটা পরে চল, ঠান্ডা লেগে যাবে এরম করে ফট করে। রোদ্রে কিচ্ছু দেখতেই পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড শর্টস। তো আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম। তো আমার মেয়েকে একবার শুধু বলছি যে চল ছাদে চল, জামা কাপড় মেলে। ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে, একদিকে ভালোই হয়েছে আমার, তাহলে স্কুলে নিয়ে যেতে আমার এত চাপ হয়ে যায়, প্রতিদিন লেট হয়ে যায়। হাঁপায় গেছি, ছাদে উঠতে উঠতে না হাঁপায় গেলাম। যাই হোক, এই দেখো, মানে ছাদে নিয়ে আসবো বললাম, ঠিক আছে, তার সাথে জেদ শুরু। এখন ছাদে ব্রাশ করবে। তোমরা কিছু কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, আমি তো এই রোদ্রের মধ্যে না কিচ্ছু বুঝতেই পারছি না। এই দেখো, এখানে ব্রাশ করবে, জল ঢল সব নিয়ে আসলো। তো এখন এখানে ব্রাশ চলবে, আর এদিকে আমি জামা কাপড় মিল। তো চলো দেখি কোনটা কোথায় সেট করা যায়, যাতে তোমরা আমাদের ভালো করে দেখতে পাও। সকালবেলায় ভিডিও করাটা না খুব চাপের হয়ে যায় আমার পক্ষে। সকালে আমার খুব চাপ থাকে, তো তখন যে মোবাইলটা মানে চালু করে যে ভিডিওটা করবো না, মাঝে মাঝে আমি এটাই ভুলে যাই। তো কাজকর্ম হয়ে যাওয়ার পরে মনে পড়ে যে আরে ভিডিওটা তো আমার করাই হলো না। এই করতে করতে সময়টাই পার হয়ে যায়, তখন মনে হয় তো আগে কাজ করে নিই, তারপরে ভিডিও করবো, কারণ কাজের খুব দেরি হয়ে যায়। আর একটা টাইমের মধ্যে সকালের কাজটা না শেষ করতে হয়, পরের কাজগুলো একটু দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। দেখো, আজকে একাই ব্রাশ করলো, একাই মুখ ধুলো, আজকে আমার একটু হেল্প হয়ে গেল। শীত পড়ার পর থেকে মোটামুটি যে রোদ্র উঠলে আমি ছাদেই, ওর জন্য দেখো না গরম জল রোদে দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হয়, জল গরম করার প্রয়োজনও হয় না, আর রোদে দেওয়া জল দিয়ে স্নান করা তো ভালো। এখন
সব কিছু হয়ে গেছে, মেয়েকেও রেডি করানো হয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তা আমি এদিকে দেখো তাড়াহুড়ো করে খাচ্ছি। আর আজকে মেয়ের জন্য টিফিনে বানিয়েছিলাম বাটার দিয়ে বাটার টোস্ট, আর হচ্ছে এদিকে ওকে তো দিয়েছিলাম বাটার টোস্টের সাথে বিস্কিট। তা আমি তো বিস্কিট খাইনি, আমি হচ্ছে বাটার টোস্টের সাথে কলা নিয়ে নিয়েছিলাম। কলা দিয়ে বাটার টোস্টটা খাওয়াতে না আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছিলো। দিয়ে ঘড়ি দেখে আমার মাথায় মানে চোখ আমার মাথায় উঠে গেছিলো। দেখি 11টা বেজে পার। কোনো রকমে খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আর এদিকে রাস্তায় বেরিয়ে দেখি কি, একে তো টোটো পাচ্ছিলাম না, একটা দাদা আমাদের এই মোড়টাতে নামিয়ে দিল। তারপরে টোটোতে উঠে দেখি সামনে এক ঠেলা দাঁড়িয়েছে, জিনিস নামাচ্ছে। আমাদের যেতে আরও লেট হয়ে যাচ্ছিল। তারপর আর কি, কোনো রকমে তো